عليكم ورحمة الله. إن الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حسين شهيد جوهر خيار. حسين شهيد کربلا. زینال আবেদিন বন্দী রইলেন ইয়াজিদের ওই জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ মুহররমের 10 তারিখে আরে কি গোটাইলেন রব্বানা। আগো খুলি জামোর ফাটিয়া যায় গো বলতে তাহার ঘটনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মিজানের পাল্লায় ওঠাও যদিন বলেন আল্লাহ আমার
মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সমকক্ষ বন্ধুরা, অতি সম্মানিত পর্দানিশী মা ও ভগ্নগণ, আপনাদের খিদমতে সাইয়্যিদিনা জুমা মুবারকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ও তার সাথে সাথে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মাওলার দরবারে উচ্চ আকারে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নেই যে মহান রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমে আপনাকে আমাকে দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে আল্লাহ পাকের ঘরে মসজিদ পর্যন্ত আসার বসার যে মাওলা আপনাকে আমাকে তৌফিক দান করে দিয়েছেন, এই মহান মুনিবের দরবার হচ্ছে আকারে একবার বলি আলহামদুলিল্লাহ। আবার মহান মাওলার দরবারে শুকরিয়া আদায় করে নেই এই মুহূর্তে আপনার মতো আমার মতো অনেক মানুষকে আল্লাহ রোগী আতঙ্ক বানায় হসপিটালের মধ্যে রাখছে। আল্লাহ চাইলেও আপনারে আমার এই রোগ দিয়ে আপনাকে আমাকে হসপিটালের মধ্যেও রাখতে পারতেন, কিন্তু আল্লাহ মহান, আল্লাহ দয়ালু, আল্লাহ মায়ার সাগর, আল্লাহ রহমান এবং রাহিমের জন্য সুস্থ হালতে সহি সালামতে যে মাওলা আপনাকে আমাকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে নিয়ে মসজিদ পর্যন্ত সুস্থ হালতে সহি সালামতে আসার তৌফিক দান করে দিয়েছেন, এজন্য মহান মাওলাকে খুশি ও রাজি করার লক্ষ্য উদ্দেশ্যে উচ্চ আকারে অন্তরের অন্তরস্থল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সদী, গেছে সাইয়্যিদিনা জুমা মুবারকে আমার আলোচনা কোন জায়গায় ছিল আপনাদের কি স্মরণে আছে? আপনাদের স্মরণে নাই? গেছে সাইয়্যিদিনা জুমা মুবারকে আমি এই পর্যন্ত গিয়ে পৌঁছেছিলাম, আলোচনা করেছিলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আদরের ছেলে, ওনাকে ফিট দিয়ে আঘাত করে মেরেছিল। এখানে আমার শেষ ছিল আলোচনা, অনেক লম্বা আলোচনা, আসলে মাসই শেষ দিক, যেহেতু শেষ দিক আজকে শেষ আলোচনা করব কারবালা সম্পর্কে, গুরুত্বপূর্ণ কথাগুলি বলব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন কুফা নগরীতে শহীদ গ্রহণ করেন, শহীদ হয়ে যান, সেদিন যেই দিনটা ছিল সেই দিনটা ছিল সাইয়্যিদিনা জুমা মুবারক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই মসজিদের মধ্যে খুতবা প্রদান করেছেন, ওই মসজিদের মধ্যে সাইয়্যিদিনা জুমার নামাজ আদায় করাইছে। ওই মসজিদের সুতারা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নামাজ পড়লো। কিতাবের মধ্যে দুইটা রেফারেন্স আইছে। একটা কিতাবের মধ্যে রেফারেন্স আইছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজে টাকা সত্ত্বে মারা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটা কিতাবের মধ্যে আইছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করিয়া বাহির হওয়ার পরে ওনাকে মারছে। নাউজুবিল্লাহ বলবেন? সহিহ কিতাব দ্বারা প্রমাণ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জুমার নামাজ আদায় করেন, ইমামতি যখন করেন, তখন সময় ওই মসজিদের মুসল্লিরা বলল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি নামাজের মধ্যে মারো তাইলে মারতে পারবে, নাইলে মারতে পারতে নাই। নাউজুবিল্লাহ বলেন? একটা কিতাবের মধ্যে আইলো
এমন নমুনার তীর, যেই তীরগুলা সামন দিকে মারলে পিছন দিকে বাইর হয়ে যায়, ডান দিকে মারলে বাম দিকে বাইর হয়ে যায়। এই নমুনার তীর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের অবস্থান হচ্ছিলেন, এই রকমের তীর ৭২টা তীর নামাজের মধ্যে ওই মুসলিম বাহিনীরা মারেছে। নাউজুবিল্লাহ বলেন। কে মারছে? মুসলমান যারা, তারাই মারছে। আর ওটা কিতাবের মধ্যে আইছে, নামাজের পরে যে মুসল্লিদেরকে নিয়ে নামাজ আদায় করলা, ওই মুসল্লিরা নামাজের পরে মসজিদের পাশে উনাকে মেরে মেরে ওনাকে দুনিয়া থেকে উঠাইয়া নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এখন প্রমাণ হইল, মুসলিম এই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজিদ বাহিনীরা বলছে যে হুসাইন, তুমি আমাদের কাছে আত্মসমর্পণ করো। নাউজুবিল্লাহ বলেন। কারে? হুসাইনকে আত্মসমর্পণ করো। যদি তুমি আমাদেরকে আত্মসমর্পণ করো, তাইলে তোমাকে কেউ একটা ফুলের ছিটা মারতে পারবে না, তোমাকে এই এলাকার বাদশা বানায়া দেব। কি দিব বানাইয়া? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমি দুনিয়ার বাদশা চাই না রে, আমি দুনিয়ার বাদশা চাই না। আমার নানা বলেছেন কারবালার জমিনে আমি আমার জীবন দিব, প্রয়োজনে জীবন দিব, কিন্তু বাদশাহী আমি চাইবো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে যদি কেউ বলে যে হুজুর আপনাকে আমরা ওই এলাকার বাদশা বানায় দিব, সবাই আপনাকে টাকা পয়সা দিবে, আপনাকে সম্মান ইজ্জত করবে, আমি কি বলবো? ঠিক আছে, ঠিক আছে, ওইটা তো ভালো, আমি বাদশা, আমাকে বাদশার সমকক্ষে দেখবেন। নবীর কি আওলাদ লাশ পর্যন্ত কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ ছুরি গলার মধ্যে লাগাইস। যখন ছুরিটা গলার মধ্যে লাগাইল, ও মুসলমান আল্লাহর গোলাম নবীর আশিক, চিন্তা করে দেখেন যে ইমামের পিছনে নামাজ পড়, ওই ইমামের গলার মধ্যে ছুরি লাগা বলে, হুসাইন তুমি আত্মসমর্পণ করো, নাইলে তোমার গলাটা কেটে ফেলবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, প্রয়োজনে গলা কাটতে দিব রে, কিন্তু বেদুইনের কাছে আমি ঈমান বিক্রয় করব না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কার কাছে ঈমান বিক্রয় করবেন না? বেদুইনের কাছে, মুনাফিকদের কাছে। মুসলমান ধর্ম গ্রহণ করে, মুসলমান হয়ে এক মসজিদে নামাজ পড়ে ওই মুসল্লিরা ইমাম সাহেবকে হত্যা করেছে, তার চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে? তার চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে? এখন দেখেন চিন্তা করে, ওই ইসলামকে জিন্দা রাখার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে তাজা রক্ত দিয়ে ইসলামকে জিন্দা রেখেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায় গো রক্তে লালে লাল হইল কারবালার। এজিদ সেনা সীমার সে হুসাইনের বুকে বসে, এজিদ সেনা সীমার সে হুসাইনের বুকে বসে, ছুরি দিয়ে কাটে গলা, ছুরি দিয়ে কাটে গলা, বাঁচে না আর প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায় গো রক্তে লালে লাল হইল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই তাজা রক্ত দিয়ে ইসলামকে জিন্দা রাখার জন্য নবীর আওলাদ, নবীর আহলে বায়াত, নবীর বংশধররা ইসলামকে জিন্দা রাখার লাইগা জীবন দিয়েছে। জুড়ে বলবেন সুবহানাল্লাহ। জীবন দিয়েছে।
এমনকি আজকে আমরা ওই ইসলামের ধর্ম গ্রহণ কইরা ইসলামের 12টা বাজাইয়া দিচ্ছি। কি বলেন, কথা সত্য না মিথ্যা? সত্য। আপনাদের দুষ্ট আমি কখন দেই না, আজকেই দিব না। তো আমার মতো পাঞ্জাবিওয়ালা, টুফিওয়ালা, পাগড়িওয়ালা মেসাবরাও কিন্তু বলে যে হুসাইনের দোষ ছিল। বলেন নাউজুবিল্লাহ। হুসাইনের কখনো দোষ ছিল না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পীর মনে করে ওনার কাছে বায়াত গ্রহণ করবে বলে ওনাকে ডাক দিয়ে নিয়েছে। কোনো আলেমরা বলেন যে 5,000, 10,000, 40,000 চিঠি পাঠাইছে। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হইল যে 150টা চিঠি দিয়ে হুসাইনকে কুফা নগরীতে নিয়েছিল। এমনকি শেষ পর্যন্ত মুসলিম বিন আকিলের হাতের চিঠি পাওয়া পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাফেলা লইয়া রওনা দিয়েছিলেন। এখন চিন্তা করেন, যেই নামাজ কায়েম করার জন্য, যেই নামাজকে পৃথিবীর জমিনে প্রকাশিত করার জন্য নবীর আওলাদ জীবন দিয়েছে, আমরা কি ওই নামাজ ছেড়ে দেব? ছেড়ে দেব? তাইলে আমরা নামাজে আসি না কেন? কারণ আমাদের ভিতরে সেই ভালোবাসা নাই, সেই মহব্বত নাই। নামাজে নাই সেই বলতে পারি বাড়িতে বৈশা যে ইমাম সাহেব মসজিদে ছিলেন না, অথচ নামাজে আসি না। আপনার আবার রাগ করেন না? মুয়াজ্জিন সাহেব আজান দিছে ঠিকই, ইমাম সাহেব মসজিদে ছিলেন ঠিকই, কিন্তু মুসল্লিরা বলছে যে না, ইমাম সাহেব ছিলেন না। ইমাম সাহেব ছিলেন তো একটু হাঁকি হুকি কিছু পাইতাম। একটা জিনিস সবসময় সতর্ক হয়ে থাকবেন, ইমাম সাহেবকে ভুল ধরার আগে আপনার নিজের ভুলটা আপনি ধরবেন। আপনি কোন পথে চলার কথা ছিল, আপনি কোন পথে চলছেন? আপনি কোন রাস্তা দিয়ে হাঁটার কথা ছিল, আপনি কোন রাস্তা দিয়ে হাঁটছেন? বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত ভালো, কারণ আমরা সবটাকে বেশি একবারে কম মূল্যায়ন আপনাদের এলাকা দিয়ে নাই। আমার এলাকা সহ অনেক জায়গায় আল্লাহ আমাকে ঘুরে লইছে। অনেক এলাকা দেখছি যে ইমাম সাহেবকে মর্যাদা দিতে চায়, ইমাম সাহেবকে মর্যাদা দিয়ে কি হবে? অথচ আপনি যখন নামাজে আসলেন 100 মানুষ হয়, 200 মানুষ হয়, 500, 1000 মানুষ হয়, আসার পরে আপনি এটা দায়িত্ব বিহাজাল ইমাম বলে ইমামের কাছে সব পৌঁছে দিচ্ছেন। একটু রাস্তা যদি ব্যতিক্রম হয় তাইলে আপনাদের সবার জিম্মা কি? ইমাম সাহেব না? একটু বেশ কম হইলে এই দায়ীকে ইমাম সাহেব। একবার চিন্তা করছেন এতজন মানুষের বাড়াবার আমরা যে নেই, আমরা কি কম সাহসে নেই? কম সাহসে নেই না, অত্যন্ত সাহস ভিতরে রেখেও নেই। কিন্তু আপনাদের জন্য আমরা কি না করি, কিন্তু আপনারা যে ব্যবহার আমাদের সাথে করেন অত্যন্ত ভালো না। এইসব ব্যবহার করবেন না, কারণ ইমাম সাহেব ভালো লাগে ওকে পাল্টাই দেবেন, শেষ। ভালো লাগছে ওনাকে রাখবেন, কিন্তু ইমাম সাহেবকে নিয়া, আলিম ওলামাদেরকে নিয়া, মুরব্বীদেরকে নিয়া, নামাজিদেরকে নিয়ে কখনো সমালোচনা করবেন না। সমালোচনা করা যারা, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেছেন যারা সুকলকুল গীবত করে তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। যদি বলেন নাউজুবিল্লাহ। আমরা মুসলমান হয়ে যদি এক মুসলমান বাইয়ে ভুল করতে পারে, আমরা ভুল করি না? আমি যে ইমাম সাহেব হয়ে গেছে আমি ভুল করব না, এমন তো কোনো বিষয় না। আমি প্রায় সময় বলি আমরা অনেক ভুল আছে, আমরার ভুলগুলো আমরা নিজে অনেক সময় খুঁজিয়া পাই না, কিন্তু আপনারা যখন আমাদের ভুল দেখেন তখন আমাদেরকে একটু কানে ইশারা দিলেই তো আমাদের ভুলগুলোকে আমরা সুধারণ করে নিই। অথচ এইগুলো আমাদেরকে না দিয়া এলাকায় বাসায় দিলেন। প্রিয় সুধী, এই ইসলামকে জিন্দা রাখার জন্য নবীর আহলে বায়াত, নবীর বংশধর জীবন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। হাদিস দ্বারা প্রমাণিত যে দুনিয়ার মধ্যে যারা আলেম ওলামাদেরকে মায়া মহব্বত করবে তারা যেন নবীর আওলাদকে মায়া করলো। জুলু বলেন সুবহানাল্লাহ। এখন আপনারাই চিন্তা করে বাড়ি করবেন যে নবীর আওলাদদেরকে যখন মায়া করবেন, আলেম ওলামাদেরকে মায়া করবেন। হক্কানে আলেম, আমাদের মতো না, হক্কানে আলেম। এতএব হক্কানে আলেমকে আপনি যখন যত মায়া করবেন তত যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর হয়। যদি বলেন সুবহানাল্লাহ। আপনার মহব্বত যদি একজন আলেমের সাথে থাকে তাহলে হাসরের ময়দানে আপনার এই আলেমের সাথে আপনার কি হবে? হাসর হবে। আপনার মহব্বত যদি থাকে খ্রিস্টান বেদুইনের সাথে, আপনার কাল হাসরের ময়দানে ওই খ্রিস্টান বেদুইনের সাথে আপনার কি হবে? হাসর হবে। এর জন্য আল্লাহ পাক আপনার সবাইকে বুঝ দিয়েছে না? সবার মন থেকে সবার বুঝ দেওয়া হয়েছে। আপনারা ফ্যামিলি কীভাবে চালাইবে ওইটাকে আমি বলে দিই, আপনারই তো নিজের সিদ্ধান্ত নেই। ফ্যামিলি চালাইবার সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন তাইলে ইসলামের কথা কিছু বুঝেন না।
কথা বুঝেন। আমরা অনেক সময় নামাজ সম্পর্কে আলোচনা করি, নামাজ সম্পর্কে তো আলোচনা করা লাগে না। মুসলমানের ছেলে সে তো নামাজ সম্পর্কে অনেক কিছু জানে। আমরা আলোচনা করতে করতে একজন মুসলিম নামাজ জানতে পারি না। মাসের মাস, সপ্তাহের সপ্তাহ, বছরের বছর আমরা আলোচনা করি নামাজ সম্পর্কে। সব ওয়াজের শেষ যে বিষয়গুলা সেইটা হয়েছে যে নামাজ পড়িও, রোজা রাখিও, মা বাবার খেজমত করি, এটাই তো আমাদের সব শেষ। কিন্তু আমরা কি করি? আমরা ওগুলার মধ্যে আছি? আমরা ওগুলার মধ্যে নাই। আমাদের হইল সে কিলা আমরা ওগুলো মাইরে হা আমি বড় হইব, হমুক জামাতে আমি বড় হইব, এই সম্মানকে আমি খাটো করে আমার সম্মান বাড়াইব না, কখনো পারবেন না। কারণ আল্লাহ পাক বলছেন যে যাকে আমি সম্মান দিয়েছি, সম্মান প্রদান করেছি, পৃথিবীর সবাই মিলে ওনার সম্মানকে কেউ ছোট বা কাটো করতে পারবে না, যেটা বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ যাকে চায় বেইজ্জত করতো, 1 মিনিটের ভিতরে বেইজ্জত করতে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে। তাইলে আমাদের আজকে অহংকার আছে, আমাদের টাকা পয়সা আছে, আমরা অনেক সম্পদের মালিক, অনেক টাকা পয়সার মালিক। এই মুহূর্তে যদি আপনার নিঃশ্বাসটা চলে যায়, এই টাকাগুলো কি আপনার আপন হবে? যেহেতু নিঃশ্বাস চলে গেলে বিল্ডিং, গাড়ি ঘোড়া যা আছে সবগুলো আমার পর হয়ে যাবে। এমনকি আমার যেই ওয়াইফের সাথে আমি 15 বছর 20 বছর সংসার করলাম, সেই ওয়াইফ আমাকে কি করবে? পর করে দিবে। যে ছেলে মেয়েদের জন্য মাথার গাম পাও ফালাইয়া রোজি রোজগার করিয়া খাবাইলাম, সেই ছেলেরা সময় আসলে বলবে যে আমাদের সময় নাই, যত সময় কম হয় বাবাকে দাপন করিয়া যায়। তাইলে কার জন্য আমরা এসব করলাম? একবার চিন্তা করছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহ পাকের দাসত্বরী গোলামি করার জন্য, মানুষের বদনাম গাওয়ার জন্য না। সে কি করলো না করলো তার ব্যাপার, তার বিষয়ে আমি না গোলাবানোর কোনো প্রয়োজন নাই। সে কি করতেছে আমারটা না দেখি আমি ওনারটা দেখি। বিশুদ্ধি ঈমান এমন এক জিনিস, আপনারা শুনেছেন অনেক ওয়াজিরা ওয়াজ করেছে, যার নাম মালাইকা ফেরেশতা, সকল ফেরেশতাদের সর্দার। যদি বলেন সুবহানাল্লাহ। সকল ফেরেশতাদের সর্দার মালাইকা ফেরেশতা, যাকে আল্লাহ নোটিশ দিয়ে বলেছেন উনি ইবলিস। নাউজুবিল্লাহ বলবেন না। কেন ইবলিস? শুধু বলেছিলেন যে আমার আদম জাতিকে তুমি সেজদা করো, একটা কথা অমান্য করেছে। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে মালাইকা শয়তান ইবলিস সেজদা করে না, তার কপাল ওই মাটির মধ্যে লাগে না। কিন্তু একটা কথা অমান্য করার কারণে তার জীবনের সকল ইবাদত বন্দেগী কি হয়েছে? বরবাদ হয়ে গিয়েছে। আমরা কি ইবাদত করি? ঠিকমতো নামাজ পড়ি না, রোজা রাখি না, হককে হক প্রদান করি না, যাকাত দেই না, ফিতরা দেই না। আমাদের টাকা হয়ে গিয়েছে, আমরা ফিতরা দিয়ে কি করব? এতএব আপনার সম্পদের যাকাত আছে না? সম্পদের যাকাত আছে না? আপনার দেহের খোরাক আছে, কি আছে? দেহের খোরাক কি? কথা বলেন। দেহের খোরাকটা কি? নামাজ। এখন আমরা স্বাভাবিক ফ্যামিলি চালানোর জন্য কত কষ্ট করিয়া, ফ্যামিলিতে অনেক কিছু নেই, না নিলে আমাদের খাওয়ানো হয় না। কিন্তু এত কষ্ট করে যখন ফ্যামিলিটা বুঝি, তাহলে আমাদের দেহের যে খোরাক নামাজ, আমরা নামাজ পড়ি না কেন? আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে নবীর আহলে বায়াতের মহব্বত, নবী পাকের মহব্বত, আল্লাহ পাকের আইন বিধানগুলি যেন মানার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবং বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ এবং আলেমদেরকে যেন ইজ্জত করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে যেন আপনাকে আমাকে প্রত্যেককে যেন হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করেন। হারাম থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেন ঈমান নিয়ে, ঈমানকে মজবুত করে এই পৃথিবীর জমিনে যেন আমরা চলাফেরা করতে পারি। আল্লাহ পাকে যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলবো আল্লাহুম্মা আমিন। মিলাদ শরীফ আছে, আমরা মিলাদ শরীফ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ولما تم من حمله صلى الله عليه وسلم شهد لا توفي بالمدينة الشريفة المنورة عبده عبد الله، وكان قد استجاب بأقواله من هذه من الطيبة الجارية، وما كسبه من شر سقيما يعانون دوسة ما هو شقوى. ولما تم من حمله صلى الله عليه وسلم على رسول القمرية، وأنا للزمان ينجلي عنه صدى حضرة مقرية ومريم في نسوة من الحضيرة القدسية، وآخذها المخاض
فوالدته النبي صلى الله تعالى عليه وسلم نورا
رحمة للعالمين হাজার দুরুদ হাজার সালাম বরজিদ নবী করাতুল কিয়াম بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وأهل بيته أجمعين. اللهم يا قاضي الحاجات، اللهم يا دافع البليات، اللهم يا شافي الأمراض، اللهم يا حلال المشكلات، اللهم يا مجيب الدعوات، اللهم يا غياث المستغيثين، اللهم يا ذا الجلال والإكرام. رب العالمين تكادكنا আল্লাহ তোমার হাবিবের আশিকদেরকে লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম জানাইয়া পশ্চিম মাধবপুর জামে মসজিদে আল্লাহ তোমার হাবিবের শানে আলোচনা করিয়া, তোমার হাবিবের আহলে বায়াতের শানে আলোচনা করিয়া তুমি মনিবার দরবার ভিক্ষার দোকানাত বাড়াইলাম। আল্লাহ আমাদের আলোচনারে তুমি মনিবর দরবার কবুল আর মঞ্জুর ফরমাও। এর উপরে আমি সহ হাজিরিনদেরকে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার হাজতি বান্দায় মিলাদ শরীফ পড়াইছো, মিলাদ শরীফে তুমি মনিবর দরবার কবুল আর মঞ্জুর ফরমাও। এর সবের সওয়াব নিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া উম্মতের কান্ডারি দয়াল নবীজির নূরানি কদম মুবারকে কবুল ফরমাও। আল্লাহ সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন বিদুন সরফে সালেহিন খুলাফায়ে রাশিদিন শুহাদায়ে উহুদ শুহাদায়ে বদর শুহাদায়ে কারবালা সকলের শহীদানের রূহ মুবারক নিয়ে সওয়াবে পৌঁছায়া আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা এগুলোর সওয়াবে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন তোমার হাবিবের বেফানা উম্মতের মরহুমরে মাফ করে দাও। আল্লাহ এই পশ্চিম মাধবপুর এলাকার নয়া পুরান প্রত্যেক মুর্দেগানগুলোরে মাফ করে দাও। প্রত্যেকের প্রত্যেক রাওলাদের প্রতি খুশ আর রাজি ফরমাও। রব্বুল আলামিন তোমার হাজতি বান্দার মা বাপ আল্লাহ মার খানদান, বাবুর খানদান, দাদির খানদান, নানার খানদান, শ্বশুরের খানদান, বংশধর আল্লাহ হকদার দাবিদার বেফানা মুর্দেগানগুলোর কবর নিয়ে সওয়াবে পৌঁছে দাও। আল্লাহ তোমার হাজতির বান্দার মা বাবুর নেক হায়াত দরাজ করে দাও। বিবি বাচ্চাগুলোর নেক হায়াত করে দরাজ করে দেও। জিন্দা হলরে আল্লাহ হেদায়েত নসিব ফরমাও। আল্লাহ প্রত্যেকের অন্তরে তুমি মাওলার ভয় আর তোমার হাবিবের মহব্বত দান পয়দা করে দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের তামাম গুনাহগারে মাফ করে দাও, আমরারে মাফ করে দাও। আমরা জিন্দা মুর্দা মাই বাবা ওস্তাদ পীর মুর্শিদ আমরা বিবি বাচ্চাগুলোরে মাফ করে দাও। আল্লাহ আমরা মনে করো মা নাই, বাবা নাই রে আল্লাহ এতিম হইয়া তুমি মনিবর দরবার হাত বাড়াই শুনতে হইয়া আল্লাহ তুমি নইছ এতিমের দুয়ারে তুমি খালি হাতে ফিরত দেও না হইয়া। আল্লাহ তুমি কইছো মাওলা যেই মজলিসের মধ্যে দাঁড়ি পাক না মুরব্বী থাকে আল্লাহ এই দুয়ারে তুমি খালি হাতে ফিরত দেও না। এই মজলিসের মধ্যে আলেম ওলামাদেরকে লইয়া, হাজী সাহেবদেরকে লইয়া, বাবার বয়সী মুরব্বী বাবাদেরকে লইয়া, যুবক ভাইদেরকে লইয়া, নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে লইয়া তুমি মনিবর দরবার হাত বাড়াইলাম। যার হাত তুমি মাওলার কাছে পছন্দনীয় হয় তুমি ওসিলা আজকের দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও।
রব্বুল আলামিন যতদিন হায়াতের জিন্দেগি বাকি আছে মাওলা ইজ্জতের জিন্দেগি নসিব ফরমাও আল্লাহ বেইজ্জতি বেহুরমত থেকে আমাদেরকে হেফাজত ফরমাও আমরা অভাবী হলো অভাব খানদানে দূর করে দাও আমাদের রুজি খামারের মধ্যে বারাকা দান ফরমাও আল্লাহ আমাদের জিসমে কলবি বদনি যত নমুনার বিমার আছে মাওলা প্রত্যেক বিমারকে শিফা আজিলা কামিলা নসিব ফরমাও আল্লাহ আমাদের দেশে বিদেশে প্রত্যেক বিমারি হলো শিফা দান করে দাও আল্লাহ আমরা খেয়ে কোন গাট আপনি গেছি দেওয়া মাওলা দুনিয়ার কেউ জানে না রে ভাই আল্লাহ আমরা রাফতালি ঘাট থেকে আমরা উদ্ধার করে দেও আল্লাহ আমাদেরকে হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করে দাও হারাম থেকে আমাদেরকে হেফাজত ফরমাও আল্লাহ জালিমের জুলুম থেকে শয়তান মর্দদের ওয়াসওয়াসা থেকে মুনাফিকের মুনাফিকি থেকে আমাদেরকে হেফাজত ফরমাও আল্লাহ কে কোন আশা নিয়ে হাত বাড়াইছে গো মাওলা প্রত্যেকের মনের আশা মনের বাসনারে তুমি মাওলায় কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার হাজতি বান্দার জায়েজ মুকাসিদের মঞ্জিল পর্যন্ত নিয়ে পৌঁছায়া দাও বাকি জিন্দেগি তোমার মকবুল গুলামি আমদারে নসিব করে দাও মরণের সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল